And as we are fighting hard to get birthright citizenship or automatic citizenship for the children of illegal aliens, that's another way, it's automatic citizenship for children of illegal aliens, that's the other term that they use, which is actually more accurate, more understandable. যুক্তরাষ্ট্রে 100 বছরেরও বেশি সময় ধরে চলছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা। এতে দেশটিতে যারা জন্ম নিত তারা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত। তবে এবার জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব ছিল কৃতদাসের সন্তানদের জন্য, এটি সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জড়ো করার জন্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশের মাধ্যমে এতে পরিবর্তন আনেন। তিনি আদেশ জারি করেন, অবৈধ অভিবাসী ও যাদের বাবা অথবা মা একজনের অন্তত যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, তাদের সন্তানরা আর এই সুবিধা পাবেন না। তবে ট্রাম্পের এই আদেশ আটকে দিয়েছে দেশটির একটি আদালত, যদিও এখনও নিজের আদেশ কার্যকরের চেষ্টা চালাচ্ছেন তিনি। ট্রাম্প নতুন করে এ বিষয় নিয়ে আবারও মন্তব্য করেছেন। তিনি তার ওভাল অফিসে বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব, যদি আপনি দেখেন যখন এই আইনটি পাশ করা হয়েছিল তখন এটি করা হয়েছিল কৃতদাসের সন্তানদের জন্য। এটি ছিল ভালো একটি বিষয়, কিন্তু এ বিষয়টি পুরো বিশ্বের জন্য করা হয়নি, যেখানে সবাই আসবে এবং যুক্তরাষ্ট্রে স্তূপ তৈরি করবে। সবাই যুক্তরাষ্ট্রে আসছে এবং সম্পূর্ণ অযোগ্য মানুষ, সম্ভবত অযোগ্য শিশুরা, তাদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব করা হয়নি। তিনি আরও বলেন, আমি সম্পূর্ণভাবে জন্মসূত্রের নাগরিকত্বের পক্ষে, কিন্তু এটি করা হয়নি এ কারণে যে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেশ দখল করবে। বিশ্বে যুক্তরাষ্ট্র সহ মাত্র 33টি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। এক্ষেত্রে কোনো জটিলতা নেই। মার্কিন অভিবাসন স্টাডিজের তথ্য অনুযায়ী 2023 সালে অবৈধ অভিবাসী বাবা মায়েদের ঘরে জন্ম নেয় 2,25,000 থেকে 2,50,000 শিশু, যা ওই বছর দেশটিতে জন্ম নেওয়া মোট শিশুর 7%। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো শিশু যদি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করে তবে সে মার্কিন নাগরিকত্ব পায়। তার বাবা মা কিভাবে দেশে এসেছেন সেটি মুখ্য নয়, কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যদি অভিবাসী বা পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো অবৈধ অভিবাসী সন্তান জন্ম দেন তবে সে আর মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হবে না। এ পদক্ষেপের ফলে মূলত নিম্ন আয়ের ও অভিবাসী শ্রেণীর মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ করে যেসব পরিবার একাধিক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে কিন্তু এখনও তাদের অভিবাসী স্ট্যাটাস নেই। তাদের সন্তানরা নাগরিকত্বের সুবিধা থেকে বঞ্চিত হবে। অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসী মা বাবার সন্তানরা জন্মের সঙ্গে সঙ্গে নানা সরকারি সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত হবে। এছাড়া অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রক্রিয়ায় বিশাল পরিবর্তন আসছে। নতুন নীতি অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব শিশুর বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন তাদের মার্কিন পাসপোর্ট বা ভিসা প্রদান করা হবে না। দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। এ ব্যবস্থা অবৈধ অভিবাসী পরিবারগুলোর জন্য এক ধরনের শাস্তি হিসেবে কাজ করবে।